পীর বা মুরব্বির কাছে হাদিসের যে ফল দেখানো, ওই পথে চলাফেরা করার দায়িত্ব আপনাদের মামা, আর উদ্দেশ্যে পৌঁছানো মালিক আল্লাহ। কথা ঠিক না? এখন আমার ভাইদেরকে বলবো, আমরা মাথায় আসছি একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচবো, বেহেশত করে যাবো, আল্লাহকে রাজি খুশি করবো, বেহেশতে যাবো, জাহান্নাম থেকে বাঁচবো। কথা ঠিক না? এখন বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? বলে বলে দুইটা। একটা হলো ঈমান আনা, অর্থাৎ ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান। বলেন ঈমান। আর একটা হলো নেক আমল করা লাগবে। কি আমল? নেক আমল। ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বাংলা অর্থ কি? বিশ্বাস। এই বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা আল্লাহ একজন, ওইটা হুবহু অন্তরে বিশ্বাস করা, ওইটা হুবহু কাজের দ্বারা প্রমাণ করে দেখানো। মুখ, অন্তর, কাজ যখন এক হবে তাকে কি বলা হবে? বলে ঈমানদার। তাকে বলা হবে কি? ঈমানদার। আমরা যখন ঈমান আনছিলাম তখন আমরা কি করছিলাম? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো-মন্দের মালিক কাকে বলছি? আল্লাহ। বলেন আল্লাহ। আল্লাহ। বাসুর খানার মালিক কাকে বলছি? আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কাকে বলছি? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কাকে বলছি? আল্লাহ। আইন দেওয়ার মালিক কাকে মনে করছি? আল্লাহ। শুনেন, আমরা তো ঈমানদার হিসাবেই এখানে আসছি, ঠিক না? অনেকে হয়তো বুঝে না বুঝে এমন কাজ বা এমন কিছু নীতি আদর্শের সাথে জড়াই আছে যেটা চাই না শুই না করলে বা জয়ে থাকে, ঈমান থাকে। যেমন এক শ্রেণীর বাজানরা আছে প্রচলিত গণতন্ত্র। এই প্রচলিত গণতন্ত্রের প্রবক্তা হল প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন আমেরিকা। তিনি বলছিলেন, গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা বলেন তো, এই কথা যদি কেউ যাই না শুনে না বুঝছে এই যে বিশ্বাস করে এটার সাথে জড়াইয়া থাকে, আপনারা কি উত্তর দেবেন? ঈমান খুব মজবুত। কি বলছেন? থাকবে? ওদিকে থাকবে, নামাজ পড়ে, রোজাও তো রাখে, দান সদকা কম করে না, হজও করছে, কিন্তু বাজার সমস্ত ভালো কাজ কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হল ঈমান থাকা লাগবে। আর ঈমানটা কেমন হওয়া লাগবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা আমালুন শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের অল্প আমলে যথেষ্ট, আমারুল কালিম, যদি তোমাদের ঈমানটা নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়, অল্প আমল করবে,
মুকাতাআত অর্থাৎ জেল খাওয়া। 3 বছরের মতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলেন। তখন ওই অসহায় অবস্থায় আবু তালেব কিন্তু তার সাথী সহযোগিতা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগিতা করেছে, বড় আমল না, এসে ভালো কাজটা কি হতে পারে? কিন্তু বলেন তো আবু তালেব কি বেহেশতে যাবে? সবাই বলতেছে না। কেন যাবে না? ইমান না থাকার কারণে তার ভালো কাজের কোনো মূল্য না। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দায় মানুষদেরকে বলবো যে আমাদের ইমানকে আগে স্বচ্ছ করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। ইমানের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আমিনু কামা আমানান নাস। তোমাদের ইমান ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাহাবায়ে কেরামদের ইমান যেমন ছিল তোমাদের ইমানের ধরনটা ওইভাবে হতে হবে। এই ক্ষেত্রে আমার আব্বা রহমাতুল্লাহি আলাইহি বলতেন, কারো ইমানের মূল্য 10 টাকা, কারো ইমানের মূল্য 100, কারো 1000, কারো লক্ষ, কারো কোটি। আরেক শ্রেণী আল্লাহ বান্দারা দুনিয়ার মধ্যে আছে, তামাম দুনিয়া মধ্যে তাদের পায়ের উপরে ফেলাই রাখা হয়। আল্লাহ ফজল করবে, তাদের ইমান নষ্ট হবে না। বলে 10 টাকা কেমন? একজনে 10 টাকা পাইছে, রাস্তায় পাইছে, একজনে পাইছে। এখন সে ঘোষণা করতেছে, ভাই এই 10 টাকা পাওয়া গেছে, কার নিয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু সে যখন 100 টাকা পাইছে, ওই 100 টাকার লোভ সামলাইতে পারে না, তখন আস্তে গোপনে পকেটে ঢুকে গেছে। ইমানের মতো কত? 10 টাকা সামলাইতে পারছে, 100 টাকা পারে না। ইমানের কত হয়েছে? 100 টাকা পাইছে, ঘোষণা করছে, 1000 টাকা পাইছে, সামলাইতে 1000 টাকা ঘোষণা করছে, লাখ টাকা লাখ টাকা পাচ্ছে, কোটি টাকা। আর এক শ্রেণী আল্লাহ বান্দা বান্দি তামাম দুনিয়া পায়ের উপরে ফেলাই দিলে ইমান বিক্রি হবে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইটাকে বলো, পর্দারে মানুষকে বলবো, সাহাবায়ে কেরামদের ইমানের মতো আমাদের ইমানের ধরন হতে হবে। সাহাবায়ে কেরামের ইমানের অবস্থা কেমন ছিল? 2-1 উদাহরণ দিলে একটু বলবো, ঠিক না? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? শুনছেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান, আর তার ছেলে তখন মুসলমান হয় না। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলামের পক্ষে যুদ্ধ করেন, আর ছেলে কাফের, ঠিক কিনা? পরবর্তীতে ছেলে মুসলমান হয়ে গেছে। এখন ছেলে বলতেছে, আব্বা অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে বসলেন, আমি ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করিনি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি খোদার কসম করে বলতেছেন, হ্যাঁ আমার ছেলে, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা, সঙ্গে সঙ্গে তরবারি দিয়া তোমার মাথাটা দিয়ে খণ্ডিত করে দিতাম। কেন? কেন? বলে তখন তুমি ছিলে আমার আল্লাহর শত্রু। কার শত্রু? তখন ছিলে তুমি আমার নবীর শত্রু, তখন ছিলে তুমি মুসলমানদের শত্রু, তখন ছিলে তুমি আমারও শত্রু। আমার বাজানদেরকে নবী আলাইহিস সালামের ঘটনা জানাস তো? নৌকা বানাইতে বসেছিলাম না? তোমার সাথে সঙ্গে নৌকায় উঠো, এমন পানির বন্যা দেবো সব শেষ। ইতিহাসে দেখা যায় আল্লাহর ঘরকে আল্লাহ চতুর্থ আসমান উঠে গেছে, কিছু বাকি নেই। তখন তার ছেলে কেনান, কাফের নাম শুনলাম, কেনান কি বলতেছে, বাবা কেনান, আল্লাহ তো পানির বন্যা দেবে, তুমি আমার সঙ্গে নৌকায় উঠো। কেনান বলতেছে, আব্বা বলে কি, এই মরুভূমির মধ্যে আবার কিসের পানি? বুঝলাম পানি আসবে, আমি এই দিশা বুঝলাম,
যখন ধাক্কা আসতেছে কেনানকে হালাই দিতেছে, পানি ধাক্কা তখন নূহ আলাইহিস সালাম বলেন, মালিক আপনি তো আমার সাথে ওয়াদা করছেন আমার আহালকে আপনি ধ্বংস করবেন না, কিন্তু আমার ছেলে কেনানকে যে ধ্বংস করতেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নূহ লাইসা মিন আহলি, কেনান তোমার সন্তান হতে পারে, কেনান তোমার আহাল না। সন্তান হতে পারে কিন্তু সে তোমার আহাল না। ছেলের বাবারা সবাই সন্তান, কথা ঠিক কিনা? ওদিকে পানির বন্যায় সব শেষ। হঠাৎ মনে পড়ে গেছে বুড়ি মাকে, বুড়ি মায়ের কথা তো মনে আল্লাহ, আরে বুড়ি মায়ের অবস্থা, চলো সাথী পানি বন্যা শেষ, দেখি বুড়ি মায়ের লাস্টে তালাশ করে পাওয়া যায় কিনা। তখন যারা নামাজ পড়ায় তালাশ করে দেখে দেখি তুমি আর কিছু বাকি নাই, কিন্তু বুড়ি মায়ের ঝুঁকিটা যেখানে ছিল সেখানে একটা ঝুঁকির মতো দেখা যায়। যত কাছে যায় দেখে ঠিকই বুড়ি মায়ের ঝুঁকি, ঝুঁকির পাশে থেকে ডাক দেয় বুড়ি মা, বুড়ি মার ভিতর থেকে ডাক দেয় বাবা বন্যা শুরু হয়েছে, বাবা বন্যা শুরু হয়েছে। বুড়িমা বলে কি, তাকাইয়ে দেখেন কিচ্ছু বাকি নেই, সব শেষ। বলে বাবা বলো কি, আমি তো কিছুই টের পাই না। ইল্লা মান রাহিম। শোনেন, ওই যে কক্সবাজারের কথা শুনছি, পানির বন্যায় একটা 28 বছর ছেলেকে প্রায় 30 মাইল সমুদ্রের উঠে নিয়ে গেছে, আবার সমুদ্রের ঢেউয়ের পাশে আসে উঠে দিয়ে গেছে, বাচ্চাটা কিছু হয়ে যায়। সিনিয়র ছিল মনে আছে, সিনিয়র দক্ষিণ দক্ষিণ অঞ্চলে আমি যখন সিনিয়র এলাকায় গেছিলেন তখন একজন আমাকে বলতেছে, 8 দিনের একটা বাচ্চা, কয়দিন 8 দিনের বাচ্চারা পানিতে ভাসাই নিয়ে গেছে, পানির বন্যা শেষ হয়ে গেছে। এরপর ওই বাচ্চাটাকে একটা ঝুঁকির মধ্যে পাওয়া গেছে, মুখের ভিতরে পানি পানি ভরা, উঠে যে বাচ্চাটা কুলকুল করে কাটতে উঠছে। ওই পানির বিশাল যদি কাউকে জীবিত রাখতে চায় রাখতে পারে। মাঝে মাঝে 2-1টা ঘটনা আলাদা, ঠিক না? সেই কথা আমি বলতে চাইছিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বাজার তখন পাইলে সঙ্গে সঙ্গে মাথা দিয়ে কম্পিত, কারণ তুমি আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, নবীর শত্রু, মুসলমানদের শত্রু, আমারও শত্রু। কথা ঠিক না বেটি? আর বর্তমানে এক শ্রেণীর বাজার নামাজ তো পড়ে, ইমাম না হলে নামাজ পড়ে, ইমান আছে ঠিক, বলে ব্যাপার কি আপনার যে পুকুরি তন্ত্র মন্ত্র তার পিছনে যে আপনি রাখছেন ঘটনা রাখেন, আপনি ওইটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছেন, কারণ কি বলে কইয়েন না, আমার বাপ, আমার ভাই, আমার মামা, আমার অবু, আমার প্রভু, অবু তবু সবু আছে। এই জন্য আমার বাসাটাকে বলবো খবরদার, সবসময় মনে রাখা লাগবে বাইদা আল্লাহ সমস্ত ক্ষমতার মালিককে। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল, ধরনটা সেইভাবে হওয়া লাগবে। নীল নদীর পানি প্রতি বছর শুকায় যেত, একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে পড়ি দেওয়া হইত, পানি আবার নীল নদীতে আসা হইয়া যেত, কি করা লাগতো? যুবতী একটা সুন্দরী মেয়ে, আর ওই পানি এমন গুরুত্বপূর্ণ, ওই পানি খাইয়া মানুষ বাঁচে, ওই পানি দিয়া ফসল হয়,
ওই ফসল খাইয়ে মানুষ বাঁচল। কত বড় গুরুত্ব! অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন, নীল নদী যখন তার আয়ত্তের ভিতরে আসলো, নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকাইছে। নিয়ম অনুযায়ী নীল নদীর পানি কি শুকাইছে। এখন নিয়ম কি? একটা সুন্দরী যুবতী মেয়েকে জবাই তাহলে পানি আসবে না। ইসলামে জায়েজ আছে না? কিন্তু আমাদের বর্তমান যদি যুগ হইতো, আমার মাত্র কত কত বছরের হইতো, মানুষের জীবন তাকে বাঁচানো লাগবে। এর মিলে একটা মুখ করে করার কি? বর্তমানে এক শ্রেণী পেয়ে গেছি না, বেপরদা মহিলাগুলো একসঙ্গে টেবিলে রাস্তা করে আমরা মিটিং করি। আমার কয়না মন্দির ভালো ওরে কথা। এই বাংলাদেশে 192 জনের মতো মুসলমান। এই দেশের ভিতরে আলেম ওলামা তলবালা ভাব নাই। এই দেশের ভিতরে যদি ভাব না থাকে ইসলামের জন্য, তাহলে ভালো কি আমাদের পাশের দেশ ভারতে, আমেরিকা, লন্ডনে? হ্যাঁ, এই কথা বললে বলে ধোকা দিয়ে 53 বছর বাংলাদেশের স্বাধীনতার বয়স, বারবার ইসলাম নামক গাছটাকে বারবার টুকরো টুকরো হচ্ছে। ইসলাম নামক গাছটা শক্তিশালী হয়ে উঠতে পারে। তখন তো বিভিন্ন জায়গায় ভোট হইতে পারে না? আমার ভাষান্তকে বলবো, তাহলে ভাবনটাকে বলবো ইমানের ধরন হবে ইমানের ধরন। তার কাছে যখন সংবাদ পেলাম নীল নদীর পানি শুকিয়ে গেছে, একটা যুবতী সুন্দরী মেয়েকে সবাই করি না করা পর্যন্ত পানি আসবে না, লক্ষ লক্ষ মানুষ পানি না খেয়ে মারা যাবে, ফসল হবে না, মানুষ ফসল না খেয়ে মারা যাবে। আমি কথার কথা বলো কি একটা যুবতী মেয়ে জবাই করা, তাহলে একটা যুবতী মেয়ে জবাই করার মধ্যেই পানি আসার ক্ষমতা, তাহলে আমার মালিকের ক্ষমতা কোথায়? এই কথা বলে আমি নীল নদীর কাছে চিঠি লেখে কার কাছে? আমাদের মাফ করুন, কত মন্তব্য শুনে দিয়ে পাগল হচ্ছে। হ্যাঁ, নদীর কাছে চিঠি লেখে, এখন সুস্থ মানুষ আসতে পারে, নদীর কাছে চিঠি লেখে। আমি নদীর কাছে চিঠি লেখে, নদী তুমি যদি আমার হুকুমে জারি হও, তুমি জারি হইয়া যাও। আমি আল্লাহর হুকুমে জারি না হও, তোমাদের পানি, তোমার পানি আমাদের লাগবে না। কেমনই না? হ্যাঁ, চিঠি নিয়ে নীল নদীতে খালা, নীল নদীতে চিঠি খাওয়াইল, সঙ্গে সঙ্গে নীল নদীর পানি এসে বইয়া একেবারে একেবারে ভরপুর। ওই যে নীল নদী পানিতে বসে আজ পর্যন্ত আর নীল নদী শুকায় না। এর নাম হলো ইমান। আর আল্লাহ পরীক্ষা করবে না? আসতে পারবে? পরীক্ষা করবে না? পরীক্ষা যে করবে স্বাভাবিক হয় না, বলার না
ঠিক কিনা? আমি এই কথার মাধ্যমে মূলত কি বুঝাতে চাই? ইমান কি কি করা লাগবে? বলে নির্ভেজাল সত্য মজবুত করা লাগবে। রাজি আছি? আল্লাহর কাছে একটু চাওয়া লাগবে না? চাওয়া লাগবে? এই জন্য আল্লাহ নবীরা বলতেন কোনদিন তোমার পর্যন্ত তোমার হুকুম নাই না, কোনদিন তোমার পর্যন্ত পৌঁছা সম্ভব না, কিন্তু তোমার দয়া তোমার রহমতের নজরে আমাকে তাই না তোমার কুদরতি করে একটু জায়গা দেয়। কথা ঠিক কিনা? তখন আল্লাহ রহমত আসবে, আল্লাহ হেফাজত করবে। কথা ঠিক কিনা? ইমান কি করা লাগবে? হ্যাঁ, রাজি আছি তো আপনার মধ্যে? 2 নম্বরে বলছিলাম কি করা লাগবে? নেক আমল। বলেন আরেকটা কি কাজ? বলেন নেক আমল। বলেন না ভালো কাজ, সওয়াবের কাজ। এটাকে বলে কি আমল? আমল মানে কাজ, নেক মানে ভালো। কি কাজ? আমার ভাইদেরকে বলবো, বর্তমান সমাজের ভিতরে নেক আমল নিয়ে বিভিন্ন ঝামেলা আছে। বিভিন্ন ঝামেলা আছে না? আমরা সর্বদাই আপনাদেরকে বলি না, আচ্ছা এই কাজ করলে ইমান মজবুত হবে, এই কাজটা নেক আমল, এই কাজটা খারাপ আমল, বলি কি বলি না? আচ্ছা বলি না। আমার একদম পেয়েছে 800 চন্দ্রবাগ, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাঝবান্ডা, তারাও তো একটা পথ দেখায় না? ভুল বলছি? দেখায় না? দেখায় না? আচ্ছা, এরপরে আরো আরো মিশন আছে না? তারাও তো একটা পথ দেখায়। কি পথ দেখায়? ইমান কি মজবুত? নেক আমল, এটা দেখায় না? আচ্ছা, এখন আমার ভাইদেরকে বলবো সংক্ষেপ নেক আমল কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের ভিতরে আপনাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই তেলাওয়াত কি করেন না করেন না? সবাই করেন? হে আমার মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। কি দোয়া করি না করি না? আচ্ছা, সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন আবার শিক্ষা দেয়, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে মুখস্থ রেখে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালা। সবাই বলে সুবহানাল্লাহ। যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে কি বর্ষিত হয়েছে? বলেন নেয়ামত, তাদের পথে আমাদেরকে চালা। এখন এরা কারা? তাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে তার পরিচয় দেন। মনে রাখেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। একেবারে পরিষ্কার, যারা বেহেশতে যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার পথ দেখাইছেন। সেই পরিষ্কার পথ হলো বলেন নবীদের আমল, বলেন বলেন সিদ্দিকীনদের আমল, বলেন শুহাদায়ে কেরামদের আমল, বলেন নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের আমল। এই কাজ হইল ভালো কাজ বা নেক আমল। কথা ঠিক কিনা? এখন আমার ভাইদের কাছে জিজ্ঞেস করি, একজন সাহাবীকে পাইবেন এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে? আসতে পারে। সাহাবায়ে কেরামদের সংখ্যা কত? 1.25 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। যেই কথা বলতেছিলাম যে 1.25 থেকে 1.5 লক্ষের কাছাকাছি সাহাবায়ে কেরাম, একজন সাহাবীর ওই আমল না। কথা ঠিক কিনা? একজন সাহাবী কি পাইয়ে যেই মহিলাদের সঙ্গে দেখা যাওয়া জায়েজ নাই, সেই মহিলাদের সঙ্গে দেখা দিচ্ছে?
কোনদিন একটা মিথ্যা কথা বলছে? শোনেন, যার থেকে একটা মিথ্যা কথা প্রকাশ পাবে, প্রমাণিত হবে, তার থেকে কোনদিন হাদিসের সনদ দেওয়া যায় না এবং কোনদিন তার সাক্ষী গ্রহণযোগ্য হবে না। এটা শরিয়াত। যার মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়েছে তার মাধ্যমে শরিয়াতের কোন সাক্ষী আর গ্রহণযোগ্য নয়। হাদিসের সনদ তার থেকে আর গ্রহণযোগ্য হবে না। বর্তমানে এক শ্রেণী পাগল হয়ে গেছে। এই জন্য আমার বাজারদের খুব সতর্ক পা বাড়াতে হবে। মন চাইলে যেদিকে সেদিকে পা বাড়ানো যাবে না। দেখ আমল খেয়াল রাখা লাগবে, কোনটা দেখ আমল বোঝাতে হবে। সাহাবায়ে কেরামদের আমল জীবনে তাদেরকে একটা মিথ্যা প্রমাণ নাই আছে না। এটা ভালো কাজ, এটা কি ভালো কাজ? এই আমলগুলো আমাদের জানা লাগবে। এখানে এক আমল, যেই আমল সাহাবায়ে কেরামদের আমলের সাথে মিলবে না, যেই আমল ব্যাখ্যা করে আল্লাহ ভালোর সাথে মিলবে না, সেটা যত বড় কাজ হোক ওটা এক আমল না। বাজার কথা ঠিক না ঠিক? আমার বিষয় রাগ করবেন না। আমি কোরআন কারীম থেকে আয়াত শুনাইছি, যারা বেহেশতে যাইতে চান, আর বেহেশতে যাইতে হলে কোরআন হাদিসের বাহিরে কোন বেহেশতের রাস্তা আছে? আছে? যদি নাই থাকে, এখন আমরা ভাইদেরকে বলবো ঈমানকে মজবুত করা, নেক আমল করা। এইটা করার জন্যই এই যে শোনেন পীর মুরিদি, এই চরণের তরিকা শোনেন না? এই চরণের তরিকার নাম কি? এই তরিকার 5টা ঔষধ কোরআন এবং হাদিসের ভিতর থেকে আল্লাহর কুতুবের আপনারা আমার জন্য রাখা যায় নাই? এই আল্লাহর কুতুবেরা বলতেন, বাজার ও তোলা তো নেই, বুঝে টুঝে কবরে যদি কেউ পরিচয় দাও যে আমি সব নাই করি, তাইলে বাপ পেয়ে যাবা। আমি তাবলীগের লোক, আমি জামাত ইসলামের লোক, আমি শরীর সমাজ বান্দারের লোক, আমি বিএনপি আওয়ামী লীগের লোক, আমি অমুক অমুক দলের লোক, এই পরিষ্কার করে কাজ হবে? আমাদের দরকার হলো ঈমান মজবুত আর নেক আমল। এখানে চরমে আল্লাহর কুতুবের যে ঔষধ রেখে গেছে, আমার দাদাদের কথা শুনছি, যে বলতেন যে বাবা কোনো দলাদলি তার কবরে চলবে না, যদি নাই চলে তাহলে তোমরা এই আমল, এই যে ঔষধ তোমাদের জন্য রেখে গেছি, একটু পালন করে দেখো, পরীক্ষা করো। যদি পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। কিন্তু আজ পর্যন্ত আল্লাহ ওদেরকে গালি দিতে পারছে? কোনোদিন পারে না, কোনোদিন পারে না। এই অনেক আল্লাহ ফজল করে আমি গেছিলাম ওই যে পুরী গ্রামের পাশে, এই আসনের নামটা মনে নাই, বলছে এমপি নির্বাচন, এমপি নির্বাচন, কি নির্বাচন? এমপি নির্বাচন। আমাদের একজন উপদেষ্টা ছিল, এই যে 24 নির্বাচন গেল না 2007, এবং সে আগেও এমপি ছিল, কথা বলছেন অন্য দল। আমাদের আবার অনেক আগেই আমাদের দলে যোগদান করিলে আমাদের উপদেষ্টার দায়িত্ব পালন করছে। এখন সে তো দেখে সে এমপি হয়ে গেছে, এই সুযোগ ছাড়া যায় কেন? আমরা তো 2007 সালে 24 আমরা তো নির্বাচনে যাইনি, গেছিলাম জাতীয় নির্বাচনে যাইনি। সে করছে কি এমপি নির্বাচনে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে এখন আমাদের লোকজন তাকে নিয়ে আমাকে বাজারে কাজ করছে। তাই যখন
হয় না আল্লাহ। এই জন্য আমার ভাইদের বলবো, এই ঔষধ, এই ইমানকে মজবুত করার জন্যই প্রথম নম্বর ঔষধ কি? সকাল সন্ধ্যায় বৈশা আল্লাহর জিকির। এই উদারি কারিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন বাজার যখন নাকি লাভ হইলে কথা ডান দিকে ঘুরে বল, তখন খেয়াল করো না কি শব্দ কি না, আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার ইমামগিরি নাই, আমার খতিবগিরি নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার টাকার গরম নাই, সম্পদের গরম নাই, নাই 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 আল্লাহ এখন
দুনিয়ার মহব্বত কি দিয়ে একটা হেলথি লাগবে না? এই শেষ করে ভালো করে হেলথি লাগবে না? এই এখন সকাল সন্ধ্যায় বৈশা হেলথি দিয়ে একটু টান দাও। কি পড়েন না
আল্লাহ। কথা কয় না? তাহলে নামাজের ভিতরে আল্লাহর সাথে কথা হয় না? আমি যখন বলি আর রহমানির রহিম, মালিক উত্তর দেয় সাদাকানি আব্দি, হে আমার বান্দা বান্দী তুমি সত্যই তো বলছো, আসলে তো আমি রহমানুর রহিম। নামাজের ভিতরে আল্লাহর সাথে কি হয়? আমার কাজ তো হ্যাঁ, নামাজ তো পড়ছেন ঠিক, কি নামাজ পড়ছেন? অনেকে নামাজ পড়ে ঠিক মতো উচ্চারণ হয় না, কোন সময় নামাজ দাঁড়াইছে, কোন সময় মসজিদে বসে, কোন সময় রাখাই গেছে খবর হয়। এই জমিদার তো শৌখিন মানুষ, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, একটু সুযোগ দেন আমি একটু নামাজ আদায় করে আসি। জমিদার ডাক দিয়ে বলে, গোলাম তুমি নামাজ পড়ে কি পাইছো? তুমি তো গোলাম গোলামি রইলা, আমি তো নামাজ টামাজ পড়ি না। দেখো আমার কত বড় স্টেটের মালিক, আমি কত সম্পদের মালিক, দেখো আমার কত সম্মান, কত ক্ষমতা, তুমি নামাজ পড়ে কি পাইছো? তারপর গোলাম বলে, হুজুর পারদর্শী কথার কথা, একটু নামাজের সুযোগ দেন, একটু নামাজ পড়ে আসি। আল্লাহু আকবার। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এই আল্লাহর বান্দারা, কিয়ামতের ময়দান যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার লোককে আল্লাহ ডাইকা তার স্পেশাল আরশের ছায়া দান করবে না। এর ভিতরে এক প্রকার ওই শ্রেণীর আল্লাহর বান্দারা, কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে। আল্লাহু আকবার। কির সাথে লাগানো থাকবে? এক শ্রেণী বর্তমানে আমার বাজানদেরকে দেখা যায়, আল্লাহ মাফ করুক, এই যখন মুয়াজ্জিন আজান দেয় ওরা তাড়াতাড়ি মসজিদের কাছ থেকে ভাগে। আছে না নাই? দরকার আছে না নাই? আরেক শ্রেণী দেখবেন যখন আজান দেয় আল্লাহু আকবার, তখন তারা পাগলের মতো দৌড় দিয়ে ওযু কইরা পাগলের মতো মসজিদের দিকে দৌড়ে কি দৌড়ে না? তাইলে কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা লাগানো থাকবে কিসের সাথে? মসজিদের সাথে। এখন গোলাম তো বলে, হুজুর একটু সুযোগ দেন, আমি একটু নামাজ আদায় করে আসি। টিটকারি মাইরা যা। গোলাম মসজিদের ভিতরে গেল, জমিদার গাছের নিচে বিশ্রামে অপেক্ষা। সময় পর সময় যায়, গোলাম তো বের হয় না। এই জমিদার ডাক দিয়ে বলে, গোলাম তুমি কেন আসো না? এ গোলাম আসো না। গোলাম ডাক দিয়ে বলে, হুজুর আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আল্লাহু আকবার। আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। শোনার পরে এই জমিদারের চক্ষু লাল হইয়া গেল। কথার কথা, আমার স্টেটের মধ্যে আমার গোলাম আটকেই রাখে, এত বড় সাহস দেখা। হাক দিতে দিতে মসজিদের কাছে গেল, যাইয়া বলে, গোলাম এত বড় কার সাহস? কে তোকে আটকাই রাখলো? গোলাম ডাক দিয়ে বলে, আমার মালিক, যেই মাওলা আপনাকে মসজিদে আসতে দেয় না, ওই মালিক, ওই আল্লাহ আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। আল্লাহু আকবার। আসসালাতু মিরাজুল মুমিনিন। এ আল্লাহর বান্দারা, নামাজ তো পড়েন ঠিক, নামাজের ভিতরে খুশু হয়? হ্যাঁ, নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে গোপন সম্পর্ক হয়? তাই হয় না কেন? চিন্তা আছে যে আমার নামাজের ভিতরে কেন খুশু হয় না, কেন একাগ্রতা হয় না? আর এই নামাজের ভিতরে খুশু একাগ্রতা তৈরি হওয়ার জন্যই
মাওলার জিকির বেশি বেশি করা লাগে। আসতে কয় কথা ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, এক শ্রেণী আল্লাহর বান্দারা, আল্লাহ মাফ করুন, তারা তো আল্লাহর জিকির করেই না, এবং অন্য আল্লাহর বান্দারা জিকির করলে আল্লাহ বন্ধ করার চেষ্টা করে। ওরে কপাল পোড়া! সমাজের ভিতরে এত বেহায়াপনা, এত অশ্লীলতা, এত ড্যান্স, এত গান, এত মিথ্যাচার, এত জুলুম, এত কিছু চলছে। এই ব্যাপারে তোমার একদিন ভোরাও বেকা হয় না, তোমার একদিন চিন্তাও হয় না যে এর পরিবর্তন কেমনে করা যায়। আর আল্লাহর বান্দাবান্দির একটু আল্লাহর জিকির করে, কলম নরম করে, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করে, ঈমানকে মজবুত করার চেষ্টা করে, আর সেইটা তুমি সহ্য করতে পারো না, তুমি এটা বন্ধ করার চেষ্টা করো, তোমার চেয়ে জালেম দ্বিতীয় দুনিয়া থাকতে পারে না। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার ভাবনদেরকে বলবো,